দুর্গাপুজোর সময় ম্যাডক স্কোয়ারে যাওয়া আর ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিট যাওয়া এই দুটো একই রকম হুজুগ বহন করে। দুর্গাপুজো চলে গেছে, বেশ কয়েকদিন হলো, আর এখন ক্রিসমাসের সময়। তাই আমিও সারাদিন অফিস সামলে 25শে ডিসেম্বর পৌঁছে গেছিলাম পার্ক স্ট্রিটে আমার একটা হুজুগকে আশকারা দিতে। তবে এইবার আর এমনি পাবলিক ট্রান্সপোর্টে করে যাইনি, এবারে গেছিলাম বাইকে করে। ভ্রমণে ভোজনের এই নতুন এপিসোডে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ক্রিসমাসের কলকাতা, পার্ক স্ট্রিটের আলোকসজ্জা, পার্ক স্ট্রিটের জ্যাম এবং সর্বোপরি কনকনে ঠান্ডার মধ্যে এক অদ্ভুত অনুভূতি। আসুন শুরু করি আজকের গল্প। 25 ডিসেম্বরে পার্ক স্ট্রিটের রাত। এক্সাইড থেকে সোজা চলে এসেছি আমরা পার্ক স্ট্রিটের দিকে, আর যেই রাস্তাটা পার্ক স্ট্রিটে মেনলি আলো দিয়ে সাজায় সেটা কিন্তু পড়ে ডান হাতে। কিন্তু এখন এখানে এসে দেখলাম যে ডান দিকে কিন্তু কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, মাঝখান দিয়ে লোক যাতায়াত করছে। তাই অগত্যা আমরা সোজা একটুখানি চলে এলাম এগিয়ে। আর এইটা হচ্ছে সেই ব্রিজটা যেটা পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড অবধি যাচ্ছে। তো এই ব্রিজটাও ভীষণ সুন্দর সাজায়। তো এখন যেটা করলাম সেটা হচ্ছে যে সোজা চলে যাব একবার স্প্ল্যানেড থেকে ঘুরে এসে তারপরে দেখব যে ওই রাস্তাটা দিয়ে তখন ঢুকতে পারা যায় কি না। তবে আমার মনে হয় না তখনও ঢুকতে দেবে বলে। এই ব্রিজটা খুব সুন্দর সাজিয়েছে, নিচ থেকে কিন্তু খুব সুন্দর লাগছে, একবার দেখুন। এখানে একটুখানি দাঁড়ালাম এই ব্রিজের ছবিটা তুলবো বলে, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখানে থেকে এবারে বেরিয়ে যাব, বেরিয়ে সোজা গিয়ে স্প্ল্যানেডের সামনে, ওখান থেকে আমরা ঘুরে ইউ টার্ন নিয়ে একবার ফিরবো। চলুন দেখা যাক কীরকম অবস্থা থাকে ফেরার সময়। তা আমরা এখন সোজা এগোচ্ছি ধর্মতলার দিকে। আর ডান দিকে দেখুন মাঝখানে যে ডিভাইডারটা রয়েছে, ডিভাইডারের ওপরেও কিন্তু আলো দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। ক্রিসমাসের সময় এটা একটা ব্যাপার, এখানে কিন্তু শুধু যে পার্ক স্ট্রিটের মেন যে রাস্তাটা সেটা সাজায় এমনটা না, ব্রিজটাও সাজায়, রাস্তার মাঝখানে ডিভাইডার এগুলো সাজিয়েছে। তারপরে আসতে গিয়ে আরও দেখলাম যে রাস্তার ওপরে যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু খুব সুন্দর লাইট দিয়েছে। দেখুন এখানেও দিয়েছে, এই যে গাছের তলায় লাইটগুলো। এই সবটা মিলিয়ে কিন্তু গোটা শহরটা এত সুন্দর করে সেজে উঠেছে যে দেখতে ওভারঅল ভীষণ সুন্দর লাগছে। আর এখন সামনে এখানে তো লম্বা জ্যাম যা দেখতে পাচ্ছি সামনের ওই সিগন্যালটার জন্য। ডান দিকের লেনটা নিতে পারলে ভালো হতো। চলুন ডান দিকের লেনটা নিয়ে নিয়েছি, এবারে রাইট টার্ন নিয়ে আমরা এবার সোজা আবার একবার দেখব যে যদি ঢুকতে পারা যায়। কিন্তু এবারে একটা কাজ করি, এবারে পার্ক স্ট্রিটের নিচে মানে ব্রিজের নিচে দিয়ে না গিয়ে এবারে একবার ব্রিজের ওপর দিয়ে যাই চলুন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ব্রিজটা যে আলো দিয়ে সুন্দর সাজিয়েছে সেটা আমরা একবার দেখে নিতে পারবো। আর তারপরে সামনে গিয়ে চেষ্টা করবো একবার আরেকটা ইউটার্ন নিয়ে আসার। আমার যতদূর মনে হয় রাত্রিবেলা 9টার পরে হয়তো ঢুকতে দিলেও দিতে পারে। আমি কোথাও একটা শুনেছিলাম যে 9টার পরে বোধহয় ওখানে গাড়ি অ্যালাউ করে। তো এখন 9টা বাজতে আরও বেশ কিছুক্ষণ বাকি আছে, চলুন একটা পাক মেরে আসি। যদি সম্ভব হয় তাহলে 9টার পরে আরও একবার আসবো, এসে তাহলে তখন একবার ওই রাস্তাটায় ঢুকবো আলোটা দেখার জন্য। এখন আপাতত আমরা সোজা এগোই, সোজা এগিয়ে পার্ক স্ট্রিট স্প্ল্যানেড যে ফ্লাইওভারটা সেটার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ওই ব্রিজের যে আলোগুলো সেগুলো আমরা দেখতে পারবো। এখানে জ্যাম তো ভালোই আছে দেখতে পাচ্ছি বাদিকে। ধর্মতলা এমন একটা জায়গায় কখনোই ফাঁকা থাকে না, মানে কোনো অনুষ্ঠান থাক না থাক, পুজো, মহরম, ক্রিসমাস, কখনোই ধর্মতলা ফাঁকা থাকে না। এটা একটা কিন্তু মানে ঐতিহ্যের জায়গা। গাড়ি, আলো, মানুষজন সবটা মিলিয়ে ধর্মতলা সবসময় যে জমজমাট। চলুন আমরা সোজা এগোতে থাকি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম পার্ক স্ট্রিট ফ্লাইওভারের কাছে। আর দূর থেকে যা দেখে মনে হচ্ছে ফ্লাইওভারটা বোধহয় জ্যাম আছে, ঠিক আছে, তবু মাঝখান দিয়ে এখন একটু যাওয়ার চেষ্টা করি যতটা পারি। তারপরে তো আবার জ্যামে দাঁড়িয়ে গেলে তখন সাইডে যেতেই হবে। বাহ, ভীষণ সুন্দর সাজিয়েছে দেখুন, এত ভালো লাগছে। সাইডে ছোট ছোট আলো দিয়েছে, তারপরে যে রডগুলো সেই বা পিলারগুলো সেগুলোকেও সুন্দর সাজিয়েছে, মাঝখানেও লাইট দিয়েছে। আর সর্বোপরি গাড়িগুলো যখন দাঁড়িয়ে আছে তখন গাড়ির যে ব্রেক লাইট সবটা মিলিয়েই ভীষণ সুন্দর লাগছে। বাহ, দারুণ দেখতে লাগছে। কিন্তু এটাও একটা খুব সুন্দর লাগে আমার। মেন যে রাস্তার আলোগুলো পার্ক স্ট্রিটে সাজায় সেটা তো একটা আছে, ঠিক আছে, মানে সান্টা ক্লজ বা স্টার বা বেলস সেগুলো একটা সাজায়, কিন্তু এইগুলোও খুব সুন্দর লাগে আমার দেখতে। ছোটো ছোটো আলোগুলো এত মানে সারি সারি আলো, এত ভালো লাগে দেখতে,
খুব সুন্দর লাগছে। কিন্তু এখানে এসে আমি যেটা বললাম সেটাই হলো, জ্যামে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু সাইডে যেতে হবে। সাইডে না যেতে পারলে এখান থেকে এগোনো যাবে না। উল্টো দিকের রাস্তাটা সুন্দর ফাঁকা, গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। আর এই দিকটাই জ্যাম। এই দিকটা জ্যাম হচ্ছে কারণ ব্রিজে ওই যেখান দিয়ে নামছে গাড়িগুলো সেই মুখটাতে জ্যাম আছে। তো যাই হোক, দেখি যদি বাদিকটাতে একটু যাওয়া যায় তাহলে একটুখানি এগোতে পারবো, তা না হলে দাঁড়িয়েই থাকতে হবে। জ্যাম তো ভালোই রয়েছে, লম্বা টানা। বাইকগুলো বেরোচ্ছে বাদিক দিয়ে, মানে সাইডে একটু জায়গা আছে, যাওয়া যাবে। মাঝখান থেকে দেখতে খুব সুন্দর লাগে, একটা সিমেট্রিক পজিশন, বাদিকে ডান দিকে খুব সুন্দর দেখা যায়। কিন্তু এই সাইড থেকেও খারাপ লাগছে না দেখতে, ভালোই লাগছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আপনারা আমি জানি না, তবে সামনাসামনি খালি চোখে দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। যাক, সৌভাগ্যক্রমে জ্যামটা একটু ছেড়েছে, গাড়ি নিয়ে এখন আবার এগোনো যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখুন, আলোগুলো এক জায়গায় লাল, এক জায়গায় নীল, এক জায়গায় বেগুনি, কালারগুলো চেঞ্জ হচ্ছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই কনকনে ঠান্ডায় হাওয়া দিচ্ছে, তার মধ্যে বাইকে আলোর ভেতর দিয়ে যাওয়া, দারুণ একটা মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। অদ্ভুত সুন্দর লাগছে। মাঝখানে আবার গোলাপি গোলাপি বেলস ঝুলিয়েছে। বাহ, ভীষণ ভালো লাগছে দেখতে, যেন মনে হচ্ছে একটা লম্বা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, শুধু ওপরটা খোলা, এই আর কি। চলুন আমরা এই আলোর মাঝখান দিয়ে এগোতে থাকি। পার্ক স্ট্রিট ফ্লাইওভার থেকে নেমে আমরা সোজা চলে এলাম, আর তারপরে একটা ওয়াই টার্ন আছে, ওখান থেকে ডান দিকটা নিয়ে নিলাম আমরা প্ল্যানেটোরিয়ামের পিছনের রাস্তাটা দিয়ে এসে। এবারে এখন সোজা যাব, আর সোজা গিয়ে আমরা রবীন্দ্র সদনের পাশ দিয়ে গিয়ে উঠবো হচ্ছে এক সাইডে। রবীন্দ্র সদন মানে রবীন্দ্র সদন থিয়েটার, রবীন্দ্র সদন স্টেশন নয় বা মেট্রো স্টেশন নয়। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, বাঁ হাতে পড়বে রবীন্দ্র সদন। এখন আমরা আপাতত ক্রস করছি হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রালের সামনে দিয়ে, যেটা বিকেলবেলা বন্ধ হয়ে যায়, এখন আর যেতে দেয় না। অনেক বছর আগে যখন আমি কলেজে টলেজে পড়তাম তখন আসতে পারতাম, তখন সেন্ট পলস খোলা থাকতো, কিন্তু এখন এ যাবৎ দেখি যে সেন্ট পলস ক্যাথেড্রাল বন্ধ থাকে। তো যাই হোক, এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে আলো দিয়ে। বেশ অন্যরকম একটু আলোগুলো, এতক্ষণ অন্যরকম আলো দেখছিলাম, এখন আবার আলোর ডিজাইনগুলো চেঞ্জ হয়েছে। তো সুন্দর লাগছে কিন্তু এই রাস্তাটাও। একটা বাস অনেকক্ষণ থেকে আমার পেছনে আসছে আর কনস্ট্যান্টলি এরকম বিচ্ছিরিভাবে হর্ন দিয়ে যাচ্ছে, মানে এই যে ডান দিক দিয়ে বেরোলো, মানে সাংঘাতিক বাজে রকমের হর্ন দিচ্ছে, মানে মাঝে মাঝে শুনে মনে হচ্ছে গিটারিস্ট যেন ট্যাপ করছে গিটারে, বাজিয়েই চলেছে, আর মানে অবিরাম, কোনো থামে না আর কি এরা। যাই হোক, বাহ, এখানে দেখুন প্রচুর লোকজন, গাড়ির স্টল, খুব সুন্দর। আর বাদিকে হচ্ছে রবীন্দ্র সদন। আমরা এখন সোজা যাব, সোজা গিয়ে যে সিগন্যালটা পড়বে সেই সিগন্যাল থেকে আমরা রাইট টার্ন নেব, একটা রাইট টার্ন নিয়ে তারপরে আমরা আবার রেস কোর্সের পাশের যে রাস্তাটা ওইটা দিয়ে ঘুরে তারপরে আমরা পার্ক স্ট্রিটে ঢুকবো। আপাতত এটাই হচ্ছে প্ল্যান। আর এখানেও গাড়ির জ্যাম রয়েছে, এটা কিছু না, এটা একটা ছোট্ট জ্যাম আর কি, মানে সিগন্যাল। আপাতত এখানে এসে দাঁড়াই, আর এখান থেকে একটা রাইট টার্ন নেব। ওই যে বাদিকে দেখতে পাচ্ছেন রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন হল খুব সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছরই রবীন্দ্র সদনটা ভীষণ সুন্দর করে সাজায়, বেশ ভালো লাগে দেখতে। এই যে সিবোস ফ্লাইওভারের ওপর দিয়ে যখন যাই তখনও বেশ সুন্দর লাগে দেখতে, আর এখানেও বেশ সুন্দর লাগছে দেখুন। ভিতরে অনেক অনুষ্ঠানও হচ্ছে, গান বাজনা হচ্ছে। রবীন্দ্র সদনেও অনেক অনেক প্রোগ্রাম হয়, মানে লোকাল ব্যান্ডরা পারফর্ম করে, বাউল আসে, গান টান করে, তো সুন্দর হয় বেশ। এখানে এখন আপাতত দাঁড়াতে হবে, সিগন্যালটা লম্বা আছে। আমরা এখন সোজা এসে এই পিজি হসপিটালের পাশ থেকে রাইট টার্ন নিয়ে নিলাম, আর এইটা হচ্ছে সেই রেস কোর্সের পাশের রাস্তাটা। এটা আমার গোটা কলকাতা শহরের মধ্যে একটা
অন্যতম ফেভারিট রাস্তা। এই রাস্তা দিয়ে বাইক চালাতে আমার না সবসময় ভীষণ ভালো লাগে। মানে এখানে গাড়ি জোরে আস্তে যখন যেরকম ইচ্ছা তখন সেরকম চালানো যায়। আর রাত্রিবেলা সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যেহেতু রাস্তাটার দুধারে গাছ রয়েছে আর পাশেই রেস কোর্স মানে ফাঁকা মাঠ। তো ফলে পুরো জায়গাটাই অন্ধকার থাকে। শুধু গাড়ির আলো দেখতে পাওয়া যায়। আর যেই কারণে এই জায়গাটা দিয়ে বাইক চালিয়ে যেতে আমার এত ভালো লাগে। গরমকালে তো সুন্দর ভালো লাগে যে হাওয়াটা যখন গায়ে লাগে, আর শীতকালে ভালো লাগে যে সেই হাওয়াটাই যখন কনকনে ঠান্ডা হয়ে যায়, তখন একটা অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়। এই রাস্তাটা আমার সর্বকালের মানে কি বলবো একটা প্রিয় রাস্তা। তো যাই হোক এইটা এই রাস্তাটা এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমার রেড রোড যেটা, সেটা তো রয়েইছে। মানে আমার মনে হয় যেটা সেটা যেকোনো বাঙালির কাছেই একটা খুব প্রিয় রাস্তা কলকাতার মধ্যে। তো যাই হোক এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাবো। সোজা গিয়ে তারপর সিগন্যাল থেকে নেব হচ্ছে রাইট টার্ন। সেইখান থেকে আমরা গিয়ে সোজা উঠবো হচ্ছে পার্ক স্ট্রিট। ভীষণ ভালো লাগছে জায়গাটা। মানে চারিদিকেই কীরকম একটা মানে সাজো সাজো রব। ক্রিসমাসের জন্য সবাই যখন মানে সবাই যেন খুব সুন্দর সেজেছে। গোটা শহরটা খুব সুন্দর করে সেজে উঠেছে, যেটা সবথেকে বেশি ভালো লাগছে। তো ফাইনালি আমরা আবার এসে পৌঁছেছি পার্ক স্ট্রিট সিগনালে। আর এখন দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট ব্রিজের নিচে। আর ঠিক যেমনটা ভেবেছিলাম, যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে রাত্রি ৯টার পরে আবার ঢুকতে দেবে সবাইকে, তো সেরকমটাই দেখছি। রাত্রি ৯টা বেজে গেছে আর এখন কিন্তু আবার দেখতে পাচ্ছি যে সমস্ত গাড়িকে পার্ক স্ট্রিট মেন রোডের দিকে যেতে দেওয়া হচ্ছে। তো তার মানে সোজা যখন আমরা এরপরে সিগন্যালটা খুলবে তখন কিন্তু আমরা সোজা মেন যে রাস্তাটা সাজানো হয় সেই রাস্তাটায় যেতে পারবো। দেখুন সামনে সব গাড়িগুলো ঢুকছে, একটু জ্যাম রয়েছে কিন্তু হ্যাঁ গাড়িগুলো ঢুকতে পারছে। তো আমরা কিন্তু সিগন্যালটা খুললে সোজা এবার ওই রাস্তাটার দিকেই এগোবো। তো অপেক্ষার অবসান ঘটিয়ে এবারে আমরা ফাইনালি প্রবেশ করছি পার্ক স্ট্রিট মেন রোডে, যেই রাস্তাটা এবারে আমরা যাব আর দেখব পুরো রাস্তাটা কিভাবে আলো দিয়ে সাজিয়েছে। আসুন আপনারাও আমার সাথে এনজয় করুন এই আলোকিত সন্ধ্যা।
বাদিকেই হচ্ছে কিন্তু ফেমাস অ্যালান পার্ক। আর দেখুন অ্যালান পার্কের বাইরেটাও কি সুন্দর করে সাজিয়েছে। পার্কের ভিতরটা একটা আলাদা করে সাজানো হয়, কিন্তু আজকে তো এখন ঢুকতে পারবো না কারণ বাইকে রয়েছি। এটা হচ্ছে বাইরের রাস্তাটা যেটা সাজিয়েছে, দেখুন কি সুন্দর করে। তো যেটা দেখলাম সেটা হচ্ছে প্রত্যেক বছরের মতন এবছরও ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে পার্ক স্ট্রিটের রাস্তাটা। আর শুধুমাত্র যে আলো দিয়ে সাজিয়েছে সেটাই নয়, মানুষের আনন্দ, মানুষের উচ্ছ্বাস, মানুষের ঢল। এত রাত হয়ে গেছে তখনও মানুষ যে বাড়ির বাইরে রয়েছে তারা যে আনন্দ করছে, এনজয় করছে, এই গোটা বিষয়টা যেন এই পুরো আনন্দ উৎসবের মহিমাটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তো সবাই নিজের নিজের জীবনে কোথাও না কোথাও তাদের কিছু অসুবিধা রয়েছে, কিছু দুঃখ রয়েছে, কিন্তু সব কিছু কাটিয়ে যে মানুষ এই কয়েকটা দিন রাস্তায় নেমে আনন্দ করছে, এটা দেখলেই ভীষণ ভালো লাগে। আর একটা ব্যাপার যেটা লক্ষ্য করার মতো, যে আমরা পার্ক স্ট্রিটকে হয়তো খুব বেশি গ্লোরিফাই করি যে হ্যাঁ পার্ক স্ট্রিটকে আলাদা করে সাজানো হয়, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। যখন আমি রাস্তা দিয়ে গেলাম, মানে আমার বাড়ির থেকে পার্ক স্ট্রিট, তারপরে যখন ফিরছি, গোটা শহরটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। মানে যে যার সামনে, দোকানের সামনেটায় নিজের নিজের মতন করে খুব সুন্দর করে সাজিয়েছে। ঠান্ডার মধ্যে অনেকটা রাস্তা বাইক চালানোর পরে এখন একটু দরকার হয়েছে চায়ের। আর তাই আমরা প্রথমে গেছিলাম শর্মাতে, কিন্তু গিয়ে দেখলাম যে শর্মা বন্ধ করে দিচ্ছে, মানে জল টল দিয়ে ধোয়াচ্ছে আর কি। তো এইখান দিয়ে এগোতে এগোতে বাঁদিকে একটা দোকান পেলাম, যেটা দেখলাম খোলা আছে আর এখানে খুব সুন্দর চা বিক্রি করে। তো এখন এখান থেকে একটু চা খাবো গরম গরম। এই যে দোকানটায় আমি এখন চা খেলাম, এই দোকানটার নাম হচ্ছে দেশি লিট্টি কিং। এনারা চা কফি বিক্রি করেন এবং তার পাশাপাশি স্ন্যাক আইটেমের মধ্যে লিট্টিতে এরা স্পেশালিস্ট। লিট্টি বানায় বিভিন্ন রকমের দেখছি। আর তার পাশাপাশি আরও অন্য অনেক স্ন্যাক আইটেম আছে, কেউ কেউ ম্যাগিও অর্ডার করছিল দেখছিলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগছে দেখতে, শীতকালে গরম গরম লিট্টি। দোকানটার লোকেশনটা হচ্ছে হরিশ মুখার্জি রোড ধরে আপনি যদি টুয়ার্ডস কালীঘাট ফায়ার ব্রিগেডের দিকে সোজা এগোন, তাহলে বলবন্ত সিং ধাবাটা ক্রস করেই একটুখানি গিয়েই বাঁ হাতে পড়বে। 25শে ডিসেম্বরের আজকের এই রাত, শীতের এই মরশুমের শীতলতম রাত, এমনটাই বলছে সংবাদ মাধ্যম। আর আমি আজকে এই রাতে বেরিয়ে প্রচুর কিছু দেখলাম, প্রচুর আলো দেখলাম, প্রচুর মানুষ দেখলাম। আর আমার রাতটা শেষ করলাম সুন্দর এক কাপ গরম ধোঁয়া ওঠা চা দিয়ে। আপনারা যারা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, আমাকে অবশ্যই জানাবেন আপনাদের শহর কিভাবে সেজে উঠেছে। আর আমার এই ভিডিও, আমার এই উপস্থাপনা, আমার শহরকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে জানাতে ভুলবেন না। আজকের মতো শুভরাত্রি।